হ্যাঁ বন্ধুরা, আপনাদের গত ক্লাসে কিন্তু আমি ক্রপস টুলসের কাজটি আমি দেখিয়েছি। তো ক্রপ টুলসের কাজটি হচ্ছে যে কিভাবে ক্রপ টুলস দিয়ে আমরা ছবিটাকে রিসাইজ করব এবং সাইজ করার পর এবং প্রিন্টেবল করে নেব আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখিয়ে দিই বন্ধুরা আপনাদের কিভাবে করতে হয়। আমি এটাকে মুভ টুলসে সিলেক্ট করলাম, করার পর বন্ধুরা আমি যদি এটা 10 কপি করতে চাই 10 কপি আমি এইভাবে করে নেব। দেখেন বন্ধুরা, আর এর আগের ক্লাসটি আমার যারা দেখে আসেনি অবশ্যই ভিডিওর আই বাটন ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে যাবেন। আমার আজকে এটা 12 নম্বর ক্লাস। আমি এটাকে সিলেক্ট করে নিলাম বন্ধুরা। আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিব এবং প্রিন্টেবল করে নেব। ছবিটাকে কিভাবে প্রিন্ট করতে হয় আমি এটা একটা মাপ দিয়ে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এই ছবিটি সুন্দর করে আমার যে কয়েক কপি প্রয়োজন কন্ট্রোল অল্টার চেপে যতবারে নেব আমি ততবারে কিন্তু নিতে পারতেছি। বন্ধুরা দেখেন আমি কন্ট্রোল অল্টার চেপে নিয়ে নিচ্ছি যে পিকচারটা আমরা যত কপি প্রিন্ট দিতে চাচ্ছি। এখন যদি বন্ধুরা আমি প্রিন্ট দিতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার 8 কপি আমি আমার 10 কপি ছবি যাচ্ছি, আমি 10 কপি ছবি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন ক্লায়েন্টের 10 কপি ছবি আমি করে ফেলছি। এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, আপনাদের চাচ্ছে যে এটা একটা পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে তার একটা স্ট্যাম্প সাইজের ছবি নিতে চাচ্ছে, তখন আমরা কী করব? এখানে আমরা স্ট্যাম্প সাইজের জন্য একটা মাপ আছে সেটা দিয়ে দেবো। এটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য। আপনারা স্ট্যাম্প সাইজের জন্য 2 সেন্টিমিটার দেবো আমরা, সেন্টিমিটার এবং 2.2 সেন্টিমিটার আমরা দিয়ে দেবো। 2.2 সেন্টিমিটার আমাদের কিন্তু ওই সাইজটিই থাকবে। আমরা একটু দেখে দিলাম 2.2 সেন্টিমিটার, 2.2 সেন্টিমিটার। তো বন্ধুরা এরপর আমরা মুভ টুলসটাতে সিলেক্ট করে দেবো এবং ক্রপস করতে চাইলে ক্রপস করতে পারবো। দেখেন বন্ধুরা আমার কিন্তু এখন এটা স্ট্যাম্প সাইজ হয়ে গেল। তো আমি যদি এই স্ট্যাম্প সাইজ ছবিটাকে এটাকে ধরে আমি এটাকে একটু নিচে নেব। দেখেন বন্ধুরা এখানে যদি নিচে ধরে টান দেয় তখন আমার কিন্তু নিচে চলে আসবে। এরপর আমরা যে কাজটি করবো এখান ধরে এখান থেকে এখানে নেব। দেখেন বন্ধুরা আমার কিন্তু এটা স্ট্যাম্প সাইজের ছবি হয়ে গেছে। আমরা কিন্তু অনেক ট্রিক্সের মাধ্যমে এই ছবিগুলো করতে পারবো। আমরা পরবর্তী যখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখিয়ে দেবো তখন কিন্তু আমরা এইগুলো বিষয় দেখিয়ে দেবো। দেখেন বন্ধুরা আমি কিন্তু এই পাসপোর্ট সাইজের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবিগুলো নিয়ে নিলাম কীভাবে। এখন বন্ধুরা আপনাদের কথা যে আমি এইটাকে ফিল আপ করে দিচ্ছি, এইভাবে ক্লায়েন্টের ছবিগুলো কী করব আমরা প্রিন্ট করে দেবো। আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলে আমরা এইভাবে নিচে নিয়ে নেব এবং এটাও আমরা যে কয় কপি প্রয়োজন সেই কয় কপি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার এই ছবিগুলো প্রিন্ট করবে। এখন প্রিন্ট করার জন্য কী করতে হবে সেটা মাথায় রাখতে হবে। প্রিন্ট করার জন্য বন্ধুরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা প্রিন্টে ক্লিক করব। এখন প্রিন্টে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু একটা অপশন চলে আসছে, ফটোশপ প্রিন্ট সেটিং চলে আসছে। এখানে আমরা কিন্তু প্রিন্টারের মডেল, আমাদের যে প্রিন্টারের মডেল আছে সেই মডেলটি আমি দিয়ে দেব। আমার এই মডেলটি আছে আমি এটি দিয়ে দিলাম এবং প্রিন্টার সেটিংয়ে আমরা ক্লিক করব। দেখেন বন্ধুরা প্রিন্টার সেটিংয়ে আমাদের এখানে আপনাদের একটু বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। যদি আমাদের কখনো ফটো সাইজ বা ছবি ক্লিক করতে চাই আমরা এটা পেপার সাইজটাকে A4 করে দিতে পারি। এবং পেপার এখানে কয়েকটা পেপারস আছে বন্ধুরা, দেখেন এটা হচ্ছে প্লেন পেপারস, ইপসন মেটা পেপারস, ইপসন প্রিমিয়ার গ্লোসি এবং এটা আমার প্রয়োজন নাই। তো বন্ধুরা আমরা যেটা হচ্ছে ছবির যেটা প্রয়োজন ইনভলভসের প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমার বেশিরভাগ ছবির কাজ করার জন্য ইপসন প্রিমিয়াম গ্লোসিটার বেশি প্রয়োজন হয়। আমরা এটাতে ক্লিক করব। যদি আমরা এটাতে ক্লিক না করি তাহলে বন্ধুরা কি হয়ে যাবে, প্লেন পেপার দিলে তখন ছবিটা ভালো আসবে না, অর্থাৎ গ্লোসি পেপার আমরা দিচ্ছি, গ্লোসিটাই সিলেক্ট করে দেব। এরপর যে বন্ধুরা আমরা কাজ করব আমরা এখানে ওকে চাপ দেব, তখন কিন্তু আমার ওই গ্লোসিতে যাবে, অর্থাৎ গ্লোসি পেনটা খুব স্লোলিভাবে প্রিন্টিং হবে। আর যখন প্লেন পেপার দেব আমরা দেওয়ার সঙ্গে যেমন একটা ফটোকপি করি সেইভাবে ছবিটা চলে আসবে। তাতে কি হবে, ছবিটার মান ভালো হবে না এবং অত সুন্দর দেখাবে না। বন্ধুরা আমি কিন্তু আপনাদের এই ছবিটা প্রিন্ট করিয়ে দেখিয়ে দেব কিভাবে প্রিন্ট করতে হয়। সর্বপ্রথম আপনারা একটা পেপার দিবেন, প্রিন্টারে একটা পেপার দিয়ে নেবেন এবং প্রিন্টারটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, প্রিন্টারটা অন করার পর আপনাদের আমার প্রিন্টার আমি অন করে ফেললাম। এখানে সেন্টারে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা সেন্টার টপে আমরা 0 দেব এবং লেফটেও 0 দেব, অর্থাৎ আমার এই সাইজটা আমরা দিয়ে দেব। দেওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এখানে প্রিন্টে ক্লিক করব। দেখেন বন্ধুরা প্রিন্টে যখন ক্লিক করবো এই যে প্রসেসে ক্লিক করব, প্রসেসে ক্লিক করলে বন্ধুরা তখন আমার প্রিন্টারের লাইন যদি কম্পিউটারে দেওয়া থাকে তাহলে কিন্তু প্রিন্টিং শুরু হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার কিন্তু কীরকম এই যে প্রিন্টিং অপশন চলে আসছে। আমি এখানে অ্যাকসেপ্ট চাচ্ছে, আমার প্রিন্টার লাইনটা হয়তো বা
নোটে আছে কিংবা আমার প্রিন্টার মডেলটা যদি দিতে ভুল হয় তাহলে কিন্তু আসবে না। এই যে আমি এটা দিয়ে দিলাম। তো অবশ্যই একটু পরে দেখব আমাদের এটা কি পরিস্থিতি। দেখেন বন্ধুরা, এটা কিন্তু প্রিন্টিং শুরু হয়ে যাবে, কারণ আমরা যদি প্রিন্টের লাইনটা সুন্দরভাবে না দেওয়া থাকে তাহলে কিন্তু আসবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রিন্টিং অপশনটা আপনারা চালু করে দিয়ে প্রিন্ট করতে পারেন, কিংবা দেখা যাচ্ছে যে এখানে প্রিন্ট আপনার যে অন্য কোনো প্রিন্টার যদি থাকে সেই প্রিন্টারের মডেলটা দেবেন, এখানে প্রিন্টারে ক্লিক করবেন। এখানে দেখেন আমার প্রিন্টারের অপশনে চলে আসছে। যখন এখানে অন্য একটা মডেল দেবেন, আপনার প্রিন্টারের মডেলের উপর ডিপেন্ড করবে বিষয়টা। আমি এখানে প্রিন্ট করলাম এবং প্রিন্ট সেটিংয়ে গেলাম। দেখেন প্রিন্ট সেটিংয়ে গেলাম। আমি এখানে প্রিন্ট থেকে প্রিমিয়াম গ্লক্সিতে গেলাম। দেখেন বন্ধুরা, আমরা এইখানে ক্লিক করব, ওকে ক্লিক করব। আমি এখানে গ্লসিতে ক্লিক করব এবং প্রিন্টে ক্লিক করব, তখন কিন্তু আমার প্রিন্টিংটা শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ছবি প্রিন্ট করতে হয়। এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ছবির প্রিন্টিং করতে হয়। আমি এভাবে প্রিন্টিংয়ে দিয়ে দিছি। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার প্রিন্ট চলে আসবে, অর্থাৎ আমার মডেলটা চুজ করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এটা প্রিন্টিং অপশনটা দেখিয়ে দিলাম। এখন বিষয় বন্ধুরা, আমরা কিন্তু যেহেতু প্রিন্ট হচ্ছে আমার প্রিন্টিংয়ে, তো ছবিগুলো আমার প্রিন্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এখন কাজ হচ্ছে বন্ধুরা, আপনাদের যে এই যে ছবিগুলো আমরা প্রিন্ট দিলাম, তো এইভাবে ছবিগুলো আমরা অনায়াসে এই এতটুকু কাজ শিখে কিন্তু আমরা কোনো একটা স্টুডিওতে কাজ করতে পারি এবং সাধারণ জনগণের কাজগুলো আমরা করে দিতে পারি। তো বন্ধুরা, এরপরে যে কাজটি হচ্ছে, আমার ছবির ওপর আমরা আরও এই নিয়ে অনেক ইফেক্ট দেবো, ছবিটাকে আরও কীভাবে সুন্দর করতে হয়, রিটার্সিং করতে হয়, এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এর পরবর্তী যে ভিডিওগুলো বন্ধুরা, আমরা কিন্তু ক্রপস টুলসের পর এখানে এই টুলসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুধু এখানে ক্রপস টুলস নিয়ে কথা বললাম। তো বন্ধুরা, এইভাবে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, কারণ আপনারা ঘরে বসে থেকেই অর্থাৎ একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। আমি যদি এখানে বন্ধুরা দেখেন ইউটিউব চ্যানেলে যাই, যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আপনারা ইউটিউবে এখান ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব বারে যাওয়ার পর আপনারা আমাকে এখান থেকে নক করতে পারেন। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি যদি এখানে FRW আমি এখানে ক্লিক করব। বন্ধুরা, আমরা কিন্তু কিবোর্ডের লাইনটা একটু হয়তো ডিস্টার্ব, এই জন্য আসতেছিল না। আমি আবার ক্লিক করে নিচ্ছি FRW ফ্রিল্যান্সার দিচ্ছি ইমাদপুর। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এরকম চলে এসেছে। আমি যদি এখানে ইন্টার দেই, দেখেন বন্ধুরা, আমি ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে আমার চ্যানেলটি চলে আসছে, এই যে ফ্রিল্যান্সার UDC ইমাদপুর। তো আমি এখানে যাওয়ার পর দেখবেন আপনারা এই ভিডিও লিস্টে গিয়ে আপনারা সব ধরনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য যেন একজন ভালো গ্রাফিক্স ডিজাইন হতে পারেন এবং বেসিক লেভেল থেকে এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে ভিডিও পেতে। বন্ধুরা, এইটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই বন্ধুরা, ইউটিউব চ্যানেলটি আমার ভিডিওগুলো দেখে আসবেন। আমার প্রথম দ্বিতীয় এভাবে অ্যাডোবি ফটোশপের আমার আজকে যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে 12তম ক্লাস। তো বন্ধুরা, এভাবে আপনারা এখন প্রিন্ট করতে পারেন। আশা করা যায় এইভাবে প্রিন্ট করে আপনার ক্লায়েন্টকে ছবি প্রিন্ট করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।